একজন প্রবাসী, যে কোনো একজন বিদেশিকে একবার জিজ্ঞাসা করো, ছেলেরা জিজ্ঞাসা করো একজন প্রবাসীকে যে টাকাটা জমাইতে কি পরিমাণ কষ্ট, কলজাটা মাটিতে লাগিয়া যায়। আমি নিজে দেখছি তো অসংখ্যবার হজ উমরার মধ্যে কত মানুষ দেখলাম কি কষ্টে টাকা রোজগার করে, 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা টানা, ওইখানে কোনো ফাঁকিবাজি নেই। 12 ঘন্টা ডিউটির পরে হোটেলের নিচে, বিল্ডিং এর নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমে 12 জন 14 জন একটা সাদ্দুর বিছাইয়া মাটিত শোয়, নিজেরা রাইন্দা খায়, নিজের জামা কাপড় নিজেরা ধোয়, একটা ট্যাবলেট। এক ছেলে একদিন আমারে কইতেছে, হুজুর আজ 11 বছর বিদেশ করে একটা ট্যাবলেট জীবনে কেউ কোনোদিন নাই, কিন্তু খুললা দিব। সব নিজেরটা নিজে করতে হয় হুজুর। কত সময় জ্বরে মাথা ব্যথা, এই পাশ ও পাশ কাতরাই সারা রাত, বিবি নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, কেউ যে একটু আদর করে হাত বুলায় দিব, এই মানুষটাও না, ওই পাই বসে বলে না ভাইয়া। এরপরে এক ছেলে আমার একদিন কইতেছে, হুজুর আমি কোনোদিন যদি কেউ একটা মুরগি এমনি দেয়, কেউ যদি একটা বার্গার দেয়, কিছু একটা দিলে খাইয়া রাত্রের আর রান্দি না, এই পানি কদ্দুর খাইয়া শুইয়া লাই, যে কি শরীরের ক্লান্তি, এই কষ্ট করে বাপ এই জমানো টাকাগুলো দেশে পাঠায়, সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপা শেষ করে লেলে। হ্যাঁ, এটার কি কোনো শেষ নাই বাবা? তামাশা মনে করছেন? আহা, তামাশা, এইভাবে বুঝি জীবন চলবে বাবা? হ্যাঁ, এইভাবে তো রাজার ধনও ফুরায় যাবে। এই 2 আঙ্গুলে মোবাইল টিপলে সারা দিন সারা রাত এত নাচ গান ছবি অকাতরে, এভাবে বানের পানির মতো যদি আমরা টাকা শেষ করে ফেলি, এগুলো টাকা খরচ হয় না? কথা বলেন না কেন? তো এই যে 2 আঙ্গুলে মোবাইল টিপতেছ, টাকা যায় কিনা? টাকাটা হোক তোমার বাবার, হোক তোমার ভাইয়ের, কিন্তু খোদার কসম প্রত্যেকটা টাকার পিছনে ঘাম আছে, কষ্ট করে রোজগারের টাকা। এটা কোনো মাটির থেকে বাইরেছে না টাকা। আজকে ফিলিস্তিনের মুসলমান জীবনে, তাদের 7 বছরের বাচ্চা জীবনে কি ভাবছে এই পরিণতি দেখতে হবে? 12 বছরের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে, পানি নাই, বিদ্যুৎ নাই, তেল নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। এই পৃথিবীতে বর্তমানে এটা কোনো নূহ নবীর ঘটনা না, কথা বোঝেন নাই আমরা? এটা কি নূহ নবীর ঘটনা? তো বলো না বা, এটা তো এই মুহূর্তের রানিং, এই সেকেন্ডের ঘটনা, চলমান ঘটনা। তাহলে আর কত লাশ দেখলে, মুসলমানের আর কত জুলুম দেখলে তুমি মুসলমান, তোমার কলিজার ভিতরে ভয় আসবে? আমি বুঝি না, আমি বুঝি না। নিজেদেরকে তো এখনো মুসলমান আমরা ভাবতেছি, তাহলে মুসলমানের পরিচয় কি ছেড়ে দিবেন শেষ পর্যন্ত? কথা বলেন না কেন? আল্লাহকে ছেড়ে দিলেন পুরা, তাইলে যদি মুসলমানের পরিচয় রাখতে হয় তো টিকবেন কিভাবে?